এই পরিসর আমরা কিভাবে করছি? সর্বনিম্ন বের করছি। হ্যাঁ, দেখো এখানে সর্বোচ্চ উপাত্ত কত? 19। 19 এবং সর্বনিম্ন উপাত্ত কত? 3 3। তাহলে পরিসর কত? 19 বিয়োগ 3 সর্বোচ্চ 16 উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, অর্থাৎ 19 বিয়োগ 3 সমান 16। এটা পরিসর। আর যদি পরিসরাঙ্ক যদি আসে, দেখো পরিসরাঙ্কের আমি দুইটা সূত্র লিখছি। একটা সূত্র দিয়ে আমি অঙ্ক করাইছি, আর একটা ডান পাশে লিখছি আর কি। হ্যাঁ, তাহলে কি লিখছি? পরিসরাঙ্ক সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, নিচে সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত, গুণ হলো 100। তার মানে 19 বিয়োগ 3, 19 যোগ 3, আর সূত্র গুণ হলো কি 100। 100 এই 100 হলো সূত্রের এক শতকরায় প্রকাশ। হ্যাঁ, তো 19 থেকে 3 গেলে থাকে সাথে 100, গুণ করলাম 1600, আর নিচে 19 আর 3 কত? 22 22। 22 দিয়ে 16 থেকে ভাগ করলাম, এই যেটা আসবে এত পার্সেন্ট। অথবা ডান পাশে যে সূত্র লিখতে পরিসরাঙ্ক সমান কি? পরিসর নিচে সর্বোচ্চ উপাত্ত বিয়োগ যোগ সর্বনিম্ন উপাত্ত। তাহলে পরিসর আগে বের করবা, এরপরে পরিসরের মান বসাই দিবা। কারো এটা? না, এটা সহজ আছে। হ্যাঁ, এটা বেশি আসে না আর কি, তারপরে মাঝে মাঝে দিয়ে বসতে পারে। এইটা কোন সিরিজ? সবিরাম। সবিরাম সিরিজ। তাহলে এখানে সর্বোচ্চ উপাত্ত কত? 60 আর সর্বনিম্ন উপাত্ত 30 তাহলে পরিসর সমান কি? সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত। 60 বিয়োগ 30 সমান সমান 30। আর পরিসরাঙ্ক সর্বোচ্চ উপাত্ত বিয়োগ সর্বনিম্ন উপাত্ত, সর্বোচ্চ উপাত্ত যোগ সর্বনিম্ন উপাত্ত, গুণ হলো 100। স্যার এই দ্বারা যে পারা যাবে এটা? ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটা দেয় এটার দ্বারা সহজ হয় মনে হয় এই সাইডে। হ্যাঁ, তাহলে পরিসর আগে বের করলাম, পরিসর বের করে ওইটা বসে। পরিসর তো আমরা উপরে বের করতে পারছি, মানে ওইখান থেকে শুধু পরিসরের সংখ্যাটা নিয়ে নিচে এই দুইটা যোগ। ভাবে যা সুবিধা। ঠিক আছে, এটা পার্সেন্ট দিবা, আর ওই 100 হলো সূত্রের 100। এইটা ঠিক আছে। কোন সিরিজ? কেমন লাগে? অবিরাম সিরিজ। অবিরাম। হ্যাঁ, তাহলে কি হবে? সর্বনিম্ন সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। তাহলে তো 31। 31 আর সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমা 100 পরিসর তাহলে হচ্ছে কত সর্বোচ্চ। হলো? স্যার তাহলে এটা তো পরিসর সহজ, কি? একই নিয়ম। একই নিয়ম। স্যার এগুলো পারবো। আচ্ছা, গেল এটা। এটা কি কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা বুঝতে পারছি। এইটা কিন্তু আসবে। ঠিক আছে, পরিমিত এখন ব্যবধান। দেখো এটা হলো কি, এটা কি কি করে লেখা? কি উপরে পরিমিত ব্যবধান, তারপরে বিভেদাঙ্ক। আছে কি বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান সব। অর্থাৎ বিভেদাঙ্কর কয়টা নাম দেখো তো? বিভেদাঙ্ক অবলিক কি? ব্যবধানাঙ্ক। হ্যাঁ, পরিমিতি ব্যবধানের সহগ এবং বেদাঙ্ক নির্ণয় স্যার করুন। এই ভেদাঙ্কটা কি আলাদা? হ্যাঁ, ভেদাঙ্ক আলাদা, কিন্তু ওই ব্র্যাকেটে আছে কি বিভেদাঙ্ক যা, ব্যবধানাঙ্ক তাই, আর পরিমিত পরিমিত ব্যবধানের ব্যবধানের সহগ। সহগ তাই। যেটা আসুক
এক সূত্রে করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো এটা কোন সিরিজের অঙ্ক? সাধারণ সিরিজ। হুম, সাধারণ সিরিজ। তাহলে আমরা কি করলাম? এক্স আর কি এক্স স্কয়ার। এক্স হলো কি উপাত্ত, তাহলে আমাদের পরিমিত ব্যবধান করতে কি লাগবে? এক্স স্কয়ার। তাহলে এক্স কত? 12 9 ভাবে আছে। তাহলে এক্স এর স্কয়ার 12 12 কত? 44 144। 9 নং 81, 7 7 7 7 49। 49। পারা যাবে এটা এক্স আর এক্স স্কয়ার? জি স্যার। স্যার উপাত্ত কি ওই যে উপরে যেভাবে লেখা আছে 12 9 7 ওইভাবে কি সিরিয়াল অনুযায়ী এখানে লিখতে হবে? যেভাবে আছে এইভাবে লেখা আছে, কোনো সাজানো লাগবে না। আচ্ছা সাজাবা শুধু মধ্যমা আর হলো চতুর্থ ব্যবধান যখন করবো, এই দুইটা জায়গায় সাজাবা, আর অন্য জায়গায় সাজানোর দরকার নেই। ঠিক আছে? জি স্যার। এরপরে সামেশন এক্স আর কি সামেশন এক্স স্কয়ার, সামেশন এক্স আর সামেশন এক্স স্কোয়ার। এক্স স্কয়ার। এই টুকে কি কারো কোনো সমস্যা? স্যার এই যে এক্স মানে কি ওই যে এখানে যোগ করে যেগুলো হইছে 114 এটা নাকি ওই সাইডে? হ্যাঁ হ্যাঁ, সামেশন এক্স মানে 12 যোগ 9 যোগ 7 যোগ, এগুলো সামেশন আর এক্স। আর এক্স স্কোয়ার কি যেখানে যে সংখ্যাগুলো আছে টোটাল যোগ করার পরে? হ্যাঁ, আমরা তো গড় করে আসছি না, গড় মানে সামেশন মানে এগুলোর যোগফল। ঠিক সামেশন আছে? মানেই যোগফল। ঠিক আছে। হ্যাঁ, কিছু বুঝিনি আজকে। ঠিক আছে। জি স্যার ঠিক আছে। আচ্ছা, এরপরে এন কত? এন এন 10। এন হলো 10। এই এন 10, এটা কি কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার না, এন 10 কেন? কয়টা সংখ্যা আছে? 10টা এক্স এর সংখ্যা স্যার। নিচে কয়টা সংখ্যা? 10টা সংখ্যা আছে। হ্যাঁ, আচ্ছা। এ- এই সরকার এন এটুক বোঝায় কি কারো কোনো সমস্যা আছে? সমস্যা নেই স্যার। না স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন সূত্র কি লেখছি? পরিমিত ব্যবধান, এটা তুমি এস দিও দিতে পারো, আমি সিগমার মতো দিচ্ছি, সিগমা। হ্যাঁ, ওটাকে বলা হয় সিগমা, এটাকে বলা হয় সিগমা। সিগমা। তুমি এখানে এস ডি দিতে পারো, এস ডি, বড় হাতের এস বড় হাতের ডি। স্যার ওইগুলো কি হ্যাঁ, না দিলে কোনো সমস্যা যদি পরীক্ষার সময় মনে না থাকে? ও বড় হাতের, মানে তুমি এস শুধু ডি যদি দিয়ে আমরা দেবা, কোনো সমস্যা নাই, কিন্তু দিলে ভালো হয়। মানে আচ্ছা, পরিমিত নিচে ব্যবধান লিখলে আমি তো কি মনে হয় না লিখলাম? লাগে। আরে দিলে ভালো হয় বলছি, সেটা মনে হয় না লাগে, তুমি সিদ্ধান্ত দিয়ে দিও না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমি বললাম দিলে ভালো হয়। হ্যাঁ, তুমি বলো লিখলে তো লাগে না, তাহলে তো তুমি সিদ্ধান্ত দিয়ে দাও। কথা বলছো? একটা পরিমিত ব্যবধান হ্যাঁ, একটা ভিতরে ওটা দেয়। আচ্ছা, তাহলে কি সূত্র কি? সামেশন এক্স স্কয়ার বাই এন। হ্যাঁ, জি। তাই হলো, মানে মাইনাস হলো সামেশন এক্স, তার নিচে কি এন, সামেশন এন এক্স বাই এন তার হোল স্কয়ার। এখন সামেশন এক্স স্কয়ার কত? 1548 তারপর বাই 48। 10। হ্যাঁ, 1548। হ্যাঁ, আর নিচে 10 নিচে মাইনাস 10। সামেশন এক্স স্কয়ার। সামেশন এক্স কত? 1500 নাকি 114? আর এন হলো 114 10 বাই হোল 10 স্কয়ার। স্কোয়ার। হ্যাঁ, বুঝতেছো একটু? পরের একটু জি স্যার।
আচ্ছা, এখন পরে কি থাকে? 24.8 তার বর্গমূল করলে 4.983 ও 4.9 হ্যাঁ। আর হলো এখন এই রুট যদি উঠাই দেই তাহলে কি হয়ে যাবে? রুটি স্কোয়ারে কাটে যাবে এখানে নাকি? হ্যাঁ, যদি রুট উঠাই দেয় তাহলে ভেদাঙ্ক হয়ে যায়। বুঝছো? দেখো, এখানে যদি রুট উঠাই দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? হ্যাঁ, এটা কি একই সূত্র? দেখো, একই সূত্র, শুধু রুট নাই, রুট না দিলে কি হয়ে গেল? বেদাঙ্ক স্যার পরিমিত ভেদাঙ্ক। ব্যবধান। ঠিক আছে, Yes, sir. এই রুট উঠাই দিলে কি হয়ে যায়? ভেদাঙ্ক হয়ে যায়। তাহলে কি পরিমিত ব্যবধান আর ভেদাঙ্ক এখানে কোনো সমস্যা আছে কিনা? না স্যার। না স্যার। আচ্ছা, এইটা কি এই এক্স এর কি ফ্যামিলি আছে, এফ আছে? না না স্যার। না স্যার। তো যদি এটা ফ্যামিলি থাকতো তাহলে সূত্রটা কি হবে? ফ্যামিলি থাকলে এফএক্স হতো স্যার, এক্স এর পরিবর্তে এক্স হ্যাঁ, স্কোয়ারের জায়গায় এফএক্স হইতো স্যার। এই এই সামেশন এক্স স্কোয়ারের ওই জায়গায় এফএক্স হইতো। এফ এক্স স্কোয়ার, মানে একটা Yes, এফ sir. দিয়ে দিত, সামেশন করে একটা এফ দিয়ে দিত, সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন, সামেশন এফ এক্স বাই এন তার হোল স্কয়ার। হুম। জি স্যার। এখানে কি কারো কোনো প্রশ্ন? জি না স্যার। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই পর্যন্ত এটুকে কারো কোনো প্রশ্ন নাই? না স্যার। এই পর্যন্ত পরিমিত ব্যবধানের যে সূত্র, শুধু রুট উঠাই দিলে ভেদাঙ্ক হবে। হ্যাঁ, এই রুট উঠাই দিলেই ভেদাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, একই সূত্র, শুধু এটা রুট আছে, এটা রুট নেই। আচ্ছা, হ্যাঁ, অভ্যাসটুকু করা লাগবে, বেদাঙ্ক করা লাগবে। যদি ভেদাঙ্ক আসে তাহলে এটুক করবা, এই ছক আর এটুক করবা। এটুক। Yes, sir. আমি দুইটা অঙ্ক এক জায়গায় দেখাচ্ছি, মানে যদি পরিমিত ব্যবধান আসে তাহলে হলো এটুক, এটুক। স্যার আর যদি পরিমিত ভেদাঙ্ক আসে তাহলে স্যার পরিমিত ব্যবধানের ওই প্রতীকটারে কি বলে? সিগমা। তুমি ওটা সিগমা না স্যার। লেখা এটাও লিখতে পারো, এস ডি, এস এসডি। ডি। হুম। এটা দিতে পারো। সিগমাটা ভুলে গেছিলাম, সিগমাই কি করছিলাম আগে কিন্তু ভুলে গেছিলাম। সিগমা। এসডি, এসডি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ যতগুলো বিস্তার পরিমাপ আছে হুম। সবচেয়ে আদর্শ হলো কোনটা? যেমন কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিমাপ কোনটি? কেন্দ্রীয়। হ্যাঁ, জি স্যার। গড়। কেন্দ্রীয় প্রবণতা হলো কি? গড় মধ্যে অপূর্ণক, এর মধ্যে সবচেয়ে আদর্শ পরিমাপ কোনটি? গড়। আর গড়। এই যে বিস্তার পরিমাপ, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, গড় ব্যবধান, চতুর্থাংশ, যতগুলো বিস্তার পরিমাপ আছে এর মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোনটা, আদর্শ কোনটা? এই পরিমিত ব্যবধান। এই কারণে এটা অর্থ নাম কি? আদর্শ বিস্তার। পরিমিত ব্যবধান আর এক নাম কি? আদর্শ বিস্তার। আদর্শ হলো স্ট্যান্ডার্ড, হ্যাঁ, বিস্তার হলো ডেভিয়েশন, আদর্শ বিস্তার। আচ্ছা স্যার। বুঝছো? জি স্যার। এখানে কি কারো প্রশ্ন? আর স্যার সমস্যা নেই, সমস্যা নেই স্যার, বুঝছি। তাহলে আর প্রশ্ন এখানে? এখন নিচে কি করছি? নিচে গড় করছি। যদি এই এটুক চায়, যদি বিভেদাঙ্ক চায়, এই বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক অবলিক ব্যবধানাঙ্ক অবলিক পরিমিত ব্যবধান সহ, হ্যাঁ,
বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধানের সহগ যদি চায়, তাহলে তার সূত্র হলো কি সিগমা বাই এক্স বার, সিগমা বাই এক্স বার গুণ 100। সিগমা হলো পরিমিত ব্যবধান, সিগমা তার করতে হবে কি গড়। তাহলে আমার যদি এই বিভেদাঙ্ক চাই, আমার কি কি করা লাগবে? কি কি করা লাগবে? স্যার পরিমিতির ব্যবধান গড়। পরিমিতি ব্যবধান আর গড়। পরিমিত ব্যবধান আর গড় গুণ হলো কি 100, সূত্রের 100। তাহলে আমাদের কি পরিমিত ব্যবধান করা লাগবে আর গড় করা লাগবে। এই দুটো বের করার পর আমি এটা বের করতে পারবো। তাহলে এইটার নাম জি কি স্যার। বিভেদাঙ্ক, ব্যবধানাঙ্ক, পরিমিত ব্যবধান, যেটাই আসুক এই একই সূত্র। ইয়েস স্যার। ঠিক আছে? জি স্যার। কারো প্রশ্ন এখানে? না স্যার, না স্যার। স্যার স্যার কোনো সমস্যা নেই। এইটা কোন সিরিজ? ও এটা মাইনাস দিয়া। স্যার দেখো মাইনাস, স্যার 100টা কোন জায়গায় চাইছে? হ্যাঁ 100টা কোন জায়গা থেকে আইছে? এই যে গুণ 100। কোথায় 100? সূত্রে 100, ওটার সূত্রে 100। সূত্র। শতকরায় প্রকাশ, শতকরায় প্রকাশ, ওটা 100 শতকরায় প্রকাশ করতে না। ঠিক আছে? জি স্যার। জি এখানে কি আর এই স্কোয়ার এই মাইনাস দিয়ে কি কারো কোনো সমস্যা আছে কিনা? না সাধারণ স্যার, সিরিজ। কোনো সমস্যা নেই। না, কোনো সমস্যা নেই। এইটা কোন সিরিজ? এখনই কারেন্ট চলে যেতে হলো। এটা কোন সিরিজ? সবিরাম। সবিরাম সিরিজ স্যার। তাহলে এক্স আর এফ দেওয়া আছে, এক্স আর এফ দেওয়া আছে, তাহলে কি এফ এক্স, এফ এক্স আর কি এফ এক্স স্কোয়ার। এফ এক্স হলো কি এফ আর এক্স গুণ, আর এফ এক্স স্কোয়ার কোনটা গুণ কোনটা? এক্স 150 আর গুণ 150। হ্যাঁ সরি 150 গুণ 150 ওই এফ এক্স এর না না, স্কয়ার তাহলে হবে। তো তাহলে হইতে হবে এফ স্কোয়ার এক্স স্কোয়ার। আমার ওখানে এফ কয়টা? একটা এখানে X এফ এফ কয়টা একটা আর এক্স কয়টা? দুইটা। তাহলে দুটো আমার স্যার। এইখানে এফ এফ একটা আছে, এক্স একটা আছে, আর কয়টা এক্স লাগে? এর সাথে কয়টা এক্স গুণ করা লাগে? এক্স দুইটা স্যার লাগে। একটা। আরেকটা এর সাথে এক্স আর গুণ দিলে হয়? না 71 স্যার, 31 যোগ করুন। তাহলে তো হবে এফ না। এক্স ইন্টু এক্স, 30 ইন্টু কি এক্স, X। এফ এক্স ইন্টু এক্স হয়। এই যে এফ একটা, এফ আর এক্স হলো একটার সাথে গুণ দেবো আর একটা এক্স, তাহলে কি এফ এক্স স্কোয়ার হয়? হ্যাঁ জি স্যার, হয়। তাহলে এফ এক্স ইন্টু এক্স, X। আর 50-এর সাথে 30। তাহলে কি এফ এক্স স্কোয়ার কি সমস্যা কারো? 30 গুণ 150 ও 150 গুণ 30 হবে এখানে কি সমস্যা কারো? না না স্যার। তাহলে এফ এক্স আর এফ এক্স স্কোয়ার তো সমস্যা নাই, না আর স্যার। যেখানে এফ থাকবে সেখানে এন বের করবো। জি স্যার। যেখানেই এফ থাকবে সেখানে কি এন বের করবো। N বের এখন করব। একটু আগে বলছিলাম যে এইখানে কি এক্স এর ফ্যামিলি আছে? আছে? জি স্যার। কোনটা? F স্কোয়ার।
স্যার তাহলে এটা কি এফ বুঝি এক্স না স্কয়ার আরেকবার একটু সামেশন এফ বলেন। এক্স স্কয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন তার হোল স্কয়ার নাকি? এক্স স্কোয়ার স্যার এটা একটু আবার একটু কি বলেন স্যার। আমি বলছি কি যখন হয় আগেরটা এক্স ছিল সামেশন এক্স স্কয়ার বাই এন, আর এখানে এফ আছে, তাহলে কি সামেশন এফ এক্স স্কয়ার বাই এন জি স্যার বুঝছি। আর মাইনাস সামেশন এফ এক্স বাই এন তার হোল স্কয়ার। মানে আগের সূত্র শুধু এফটা যোগ করে দেবার তার সাথে। জি আগে স্যার জি স্যার। ম্যারেড সে একা যাইত, এখন ম্যারেড তার ফ্যামিলি তার সাথে থাকবে। ফ্যামিলির সাথে যাবে। কথা বুঝছো? ইয়েস স্যার। কারেন্ট যে পরিমাণ যাচ্ছে ক্লাসেই বসতে পারতেছে না। হ্যাঁ কারেন্ট নিচ্ছে বারবার, আকাশের অবস্থা ভীষণ খারাপ, ঝড় হচ্ছে। আমাদের কারেন্ট যাইতেছে, আমি মাত্র এমবি কিনে আবার আসছি একটু আগে বসতে। তোমাদের আরেকটা কথা, তোমরা সেই এসে 6 তারিখ থেকে কিন্তু ইনকোর্স পরীক্ষা, ঠিক আছে? জি স্যার এত প্রিপারেশন তাড়াতাড়ি নিচ্ছ? পরীক্ষা কেমনে দেবেন? স্যার হ্যাঁ জি এত স্যার, দ্রুত পরীক্ষা পরীক্ষা চলে এসে সাজেশনও নিয়ে আচ্ছা, নিছি। তোমরা যে কথাই বলো চটাপট বলবা, মানে কথা নিজের ভিতরে রাখো, কারণ বলো কি বলতেছো বলবা, আমি তোমার জবাব দেবো এই নাই এই। হ্যাঁ স্যার ইনশাল্লাহ সাজেশন দিয়েছেন, পড়া শুরু করে দিছে, ইনশাল্লাহ পরীক্ষা অনেক ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, এবং ও তারিখের পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই যে স্যার একটু পিছাই দেন, হ্যাঁ এই সমস্ত কথার কোনো ই নাই, কারণ ওর মানে ওর পাশে যাওয়ার কোনো সুযোগ নাই, ওটাই লাস্ট ডেট। কথা বুঝছো? 23 তারিখের মধ্যে নম্বর এন্ট্রি দিতে হবে, জি স্যার। বুঝছো? জি এবং স্যার। পরীক্ষা আগের পরীক্ষা অনেকেরই ভালো হয় স্যার নাই, এইবারে যদি ভালো না দাও তাহলে কিন্তু ভালো নম্বর আসবে না। হ্যাঁ জি স্যার, ইনশাল্লাহ এবার অনেক ভালো হবে পরীক্ষা। স্যার আমরা তো কলেজে যে ক্লাস করতে পারি না, আমাকে বিষয়টা একটু বিবেচনা করেন। আমরা আগে করতেছি না ক্লাস। কলেজে যে ক্লাস করতে পারতেছি না, একটু সমস্যা আছে যে অনেকে আমরা চাকরি করি তো এই জন্য যেতে পারতেছি না, বিষয়টা একটু বিবেচনা করে দেখেন। স্যারের কারেন্ট চলে গেছে। হ্যাঁ স্যারের কারেন্ট চলে গেছে, স্যার মেসেজ দি